আসসালামু আলাইকুম। আমি আজকে সুজি আর ময়দা দিয়ে একটা পিঠা বানাবো। তার জন্য নিয়েছি একটা ডিম, দিয়ে দেবো চিনি, হাফ বাটির চেয়ে একটু কম চিনি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি ডিম আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আমি চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি দিয়ে দেব হাফ বাটি সুজি, দিয়ে দেব 1 কাপ ময়দা, আর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এরকম করে হাত দিয়ে ভালো করে শক্ত একটা ডো তৈরি নেব। আমি এরকম শক্ত একটা ডো তৈরি নিয়েছি। আমি হাতটা পরিষ্কার করে এসে আপনাদের বানিয়ে দেখাবো। হাতটা পরিষ্কার করে দিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। একবারে অল্প একটু করে নেব, আর লম্বাটা শেপে আমি পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নেব। আপনারা চাইলে গোল বা শেপটা করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি এরকম শেপে সবগুলো পিঠে বানিয়ে নেব। তেল গরম বসিয়েছি আগে থেকেই। আমি পিঠাগুলো দিয়ে দেবো। বেশি গরম করবে না, তাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। দেখেন তেলটা বেশি গরম হয়নি, আমি হালকা আছে গরম করেছি। পিঠাগুলো দিয়ে দেবো। দেখেন পিঠাগুলো আমি উল্টে পাল্টে আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। দেখেন আমার পছন্দ মতো কালার চলে এসেছে। আমি এখন এগুলো উঠিয়ে নেব। দেখেন সবগুলো পিঠা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আমার এই সুজি আর ময়দার এই পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। খুব অল্প সময়ে এত সুন্দর পিঠা বানানো যায়। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন। দেখেন কতটা মজা। আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা ওদের কতটা নরম। দেখেন চাপ দিলে ভেঙে যাচ্ছে। কতটা সুন্দর পিঠা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।